সুপ্রিয় মশা চাষী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব এটি হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের দানি বলতে পারেন। যেমন কেজিতে 3000 থেকে 3500 পিস, 1 কেজিতে, বা 1000 থেকে 1200 পিস, বা তার থেকে বড় যদি নিতে চান তাহলে 400 থেকে 500 পিস। আর যদি তার থেকে বড় হয় সেক্ষেত্রে 100, 150, 50টা, 20টা, 10টা, 5টা, 6টা, অর্থাৎ ছোটো ও বড়ো সাইজের যে কোনো সাইজের থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এখন মূলত কথা হলো যে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা আমরা যখন চাষ করবেন তখন নার্সিং অবস্থায় কীভাবে চাষ করবেন, যখন একটু বড় হবে তখন কীভাবে চাষ করবেন। নার্সিংটা হলো যখন একটা মানুষের কাছ থেকে আপনার দানি কিনবেন, দানি কিনে আপনার পুকুরে যখন ছাড়বেন, এটারই বলে নার্সিং। যখন মাছটা রেণু থেকে একটা চাষি আপনাকে দানি পোনা করে দিবে, সেই পোনাটা আপনি রেখে পর্যাপ্ত পরিমাণ বড় বানিয়ে বিক্রি করে দিবেন। যেমন আপনি চাইলে 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত বানিয়ে বিক্রি করতে পারবেন, 4 ইঞ্চি বানিয়ে বিক্রি করতে পারবেন। এক পুকুরে রেখে আপনারা নার্সিং অবস্থায় বিক্রি করতে পারবেন। আর যদি কিনে চাষে চাই না আমি তার থেকে বড়গুলো নেব, সেক্ষেত্রে এখানে রয়েছে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আপনারা চাইলে এই মাছের বড়গুলো নিতে পারেন বা তার থেকে বড় নিতে পারেন। আপনারা জানেন থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন একটা চাষি নার্সিং করে প্রতি শতাংশে 1000, 1200, 1500 করে বা 2000, 2500 করে নার্সিং করে থাকে। যখন দেখা যাচ্ছে একটু বড় বানিয়ে বিক্রি করে দিতে চাই, তখন অবস্থায় কেজি হিসেবে বা পিস হিসেবে একটা চাষি বিক্রি করে থাকে। এটাই বড় নার্সিং অবস্থায়। আর যারা কালচার করবেন তারা অবশ্যইভাবে চিন্তা করতে হবে যে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা 2 ইঞ্চি, 3 ইঞ্চি যেগুলো ছাড়বেন এগুলো অবশ্যই 7-8 মাস সময় লাগবে। আর 3 ইঞ্চিগুলো ছাড়লে সময় লাগবে 7 মাস বা 6 মাস সময় লাগে। একটা মাছের ওজন 1.5 থেকে 2 কেজি প্লাস ওজন আনতে হলে। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা পুকুরে নার্সিং করতে কালচার করতে পারে প্রতি শতাংশে 120টা, 30টা, 130টা বা 180 পিস করে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা মজুর করতে পারবেন।